হ্যালো বন্ধুরা, তো নতুন বছরে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আজকে আমি যাব হচ্ছে কালীঘাটে। তো আমি তো এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তো সময় পাইনি সেইভাবে। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। আমি বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে ওখান থেকে আমি গেছিলাম কালীঘাটে। তো আমি আমার বাড়ির সামনেই দক্ষিণেশ্বর, তো আমি মেট্রো স্টেশন হয়েছে আমার দক্ষিণেশ্বরের সামনে। তো আমি কোনোদিন কখনো যাইনি, তো সেই জন্য ইচ্ছা হলো যে মেট্রো করে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো। অনেকদিন আমার ইচ্ছাও ছিল কালীঘাটে যাবার। তো বাড়ির সামনে মেট্রো স্টেশন হয়েছে, তো মেট্রো করে গেলাম কালীঘাটে গিয়ে ঠাকুরকে দর্শন করলাম। তো দেখতেই পাচ্ছ আমরা অটো করে এসে গেছি মেট্রো স্টেশনের সামনে। এবার আমরা ভেতরে ঢুকে যাব। মেট্রো স্টেশনটা খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছিল দেখতে। সবাই ফটো তুলছিল ওখানে। দেখতেই পাচ্ছ আমরা প্লেটারে উঠে গেছি। উঠে এবার আমরা টিকিট কাটবো। ছেলের খুব মজা হচ্ছিল, ও কখনো মেট্রোতে চড়েনি, তো সেই জন্য ওর খুব মজা লাগছিল। আমি গেছিলাম, মা গেছিল, ছেলেকে নিয়ে খুব মজা হচ্ছিল, ছেলেও খুব মজা পাচ্ছিল। ওর এরকম যাওয়া এরকম একটুখানি সময়ের মধ্যে ওর প্রথম এক্সপিরিয়েন্স। তো এক্সিলেটারে উঠতে আমারই ভয় লাগে, কিন্তু আমার ছেলের একদমই ভয় লাগছিল না, ও একা একাই উঠে যাচ্ছিল। আমাদের টিকিট কাটা হয়ে গেছিল। টিকিট কাটা হয়ে যাওয়ার পর এবার আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য। দেখতে পাচ্ছ তোমরা ট্রেন আমাদের এসে গেছে, আমাদের মেট্রো। এবার আমরা মেট্রো করে কালীঘাট চলে যাব। দেখতে পাচ্ছ মেট্রোর মধ্যে আমরা বসে পড়েছি। আমাদের মেট্রো স্টার্ট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছ মেট্রো থেকে আমরা নেমে গেছি। নেমে এবার আমরা বাইরে বেরোচ্ছি, কালীঘাটে পৌঁছে গেছি। আমরা একটুখানি রাস্তায় চা খেয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার আগে, কারণ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে দুপুর 3টের সময়, আর ওখানে পৌঁছেছি ওই 4টে বেজে গেছে পৌঁছাতে। 4টে সাড়ে 4টে বেজে গেছে, কারণ আমার বাড়ি থেকে ওখানে মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কাটা, তো সব রকম করতে করতে অনেকটাই সময় লেগেছে। তো বিকেল হয়ে গেছে, তো সেই কারণে আমরা সবাই চা খেয়ে নিয়েছিলাম। এবার দেখতেই পাচ্ছ আমরা পুজো দেওয়ার জন্য আমরা দোকানে চলেই এসেছি। দোকানে এবার আমরা জুতো খুলবো। জুতো খুলে ঠাকুরের ডালা নিয়ে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা ভেবেছিলাম যে বেশি ভিড় হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারাপীঠ আর কালীঘাট ঠিক একই রকম, ওখানেও পয়সা দিয়ে মায়ের কাছে যেতে হয়, তো এখানেও মায়ের কাছে পয়সা দিয়ে ঢুকতে হয়। দক্ষিণেশ্বরের মতন মন্দির কোনো জায়গায় হয় না। দেখো মন্দিরের ভেতর প্রবেশ করলাম। অনেক দিন আগে আমি গেছিলাম কালীঘাট, তো তখন এরকম ছিল না। তো এখন পুরো নতুন করে মন্দিরটাকে তৈরি করা হচ্ছে, চেনা যাচ্ছে না, এত সুন্দরভাবে তৈরি করছে মন্দিরটাকে।
আমাদেরকে পান্ডারা বলছে যে লাইনে দাঁড়ালে অনেকক্ষণ সময় লাগবে, আর যদি পয়সা দিয়ে আমরা ভেতরে ঢুকতে চাই তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে। তো সেই কারণে আমরা অতক্ষণ লাইনে দাঁড়াতে পারবো না, সেই জন্য আমরা পয়সা দিয়ে ভেতরে তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে দিয়েছিলাম। বাট মন্দিরের ভেতরে পুজো দেওয়ার সময় ভিডিও করার কোনো রুলস ছিল না, তো তখন আমি ভিডিও করতে পারিনি। পয়সা দিয়ে টিকিট কাটার পরও তোমাকে সেই ভেতরে গিয়ে তোমাকে দাঁড়াতে হবেই, লাইনের সামনে গিয়ে লাইনে দাঁড়াতেই হবে। ভেতরটা ভালোই ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তুমি। দেখো মন্দিরটা কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই জায়গাটায় আমাদের ঢুকতে দেয়নি, এই জায়গাটা তৈরি হচ্ছে সুন্দর করে। দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড়। ঠাকুরকে দর্শন করা না, তারাপীঠ কালীঘাট ঠাকুরকে দর্শন করা মানেই হচ্ছে পয়সার খেলা। দেখতেই পাচ্ছ আমরা পয়সা দিয়ে আমরা উপরে গেট দিয়ে ঢুকে গেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে আমরা ঠাকুরের কাছে মধু মোমবাতি জ্বালছি এবং পুজো করব বলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের পুজো হয়ে গেছে, আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি। মন্দিরের সামনে আমরা পুজো দেওয়ার পরে একটু প্রসাদ মুখে দিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে আমাদের দোকানের সামনে যাচ্ছি। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে গেছি, বাইরে একটা মন্দির ছিল, সেই মন্দিরটার মধ্যে পুজো হচ্ছে। তো এখানে সুন্দর করে লাইটিং করা হয়েছে। কিছুদিন আগেই ক্রিসমাস গিয়েছিল, তো আমি এই ভিডিওটা দিচ্ছি, রিসেন্ট ভিডিও না, এটা আমি জানুয়ারি মাসে গেছিলাম। তো তার আগে 25 ডিসেম্বরের জন্য বোধহয় সাজানো হয়েছিল, সেই কারণে এত আলো লাইট সব কিছু। এটা হচ্ছে আদি গঙ্গা, এটা হচ্ছে কালীঘাটের যে গঙ্গা, সেই গঙ্গা, এটাকে বলে আদি গঙ্গা। এখানে আমরা গিয়ে একটু বসেছিলাম, সবাই মিলে বসে একটু কথা বলছিলাম। তো সামনে এখানে বেহুলা ও লক্ষিন্দারের একটা মূর্তি ছিল। এই মন্দিরগুলো তখন খুলে গেছিল, সন্ধে হয়ে গেছিল পুজো দেওয়ার পর, আমাদের তখন 7টা বেজে গেছিল। এবার দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে এবার বাড়ি চলে আসবো। এসে গেছে আমাদের মেট্রো। দেখো এবার আমি মেট্রো থেকে নেমেও গেছি, দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। তো টাটা, বাই বাই।